তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, আমাকে যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় কতবার করে বলেছেন, কতবার বলেছেন, কতবার করে বলেছেন, বান্দা আমাকে ভয় পাও। বান্দা রবকে ভয় না পাইয়া বান্দা এখন র‍্যাবকে ভয় পায়। আমার মুসলমান ভাইরা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহর চাইতে আমরা এখন র‍্যাবকে বেশি ভয় পাই, আল্লাহর চাইতে আমরা পুলিশকে বেশি ভয় পাই, আল্লাহর চাইতে বন্দুক কাউকে বেশি ভয় পাইলে ঈমান থাকে না, ঈমান থাকে না। ঈমান থাকতে হলে সব চাইতে বেশি ভয় পেতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে বেশি ভয় পাওয়া এটাও একটা শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি সব গুনাহ মাফ করব, একটা গুনাহ কোনোদিন আমি মাফ করব না, ওইটা হলো শিরকের গুনাহ। এখন আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কত কি করি, কিন্তু আল্লাহর চাইতে মানুষকে বেশি ভয় পাই। তাহলে আমার আমলনামায় তো শিরকের গুনাহ উঠে গেল। আমলনামায় যদি শিরকের গুনাহ উঠে যায়, আল্লাহর দরবারে বাঁচার কোনো পথ নাই। ওই শিরিক থেকে যদি বেঁচে কবরে যাওয়া যায়, হাসরে ওঠা যায়, বন্ধু মনে রাখবেন রব্বুল আলামিন কত বড় বড় অপরাধকে ধরে ধরে বান্দার মাফ করে দেবে। এমনকি কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেবে। এজন্য শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। কৌশলের নামে কোরআনুল কারীমের কথাকে গোপন করা যাবে না, কোরআনের কথা বলতে হবে। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও আলেম সমাজ, আল্লাহর কথাগুলো জনতার সামনে বলে যাও, হক কথা বলে যাও, হক কথা বলে যাও। যদিও মুশরিকদের গায়ে জ্বালা ধরে, অনেক সময় সত্য কথা বললে অনেকের মনে কষ্ট লাগে না, লাগে না? আল্লাহ বলে মুশরিকদের গায়ে জ্বালা ধরবে, আলেম সমাজ এরপরেও কথা বলে যাও। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, যাদের কাছে কোরআনুল কারীমের হক কথা বললে মনে কষ্ট লাগে, তারা মুমিন না, তারা হলো টাটকা মুশরিক। এজন্য কোরআনের কথা শুনলে কি মনে কষ্ট লাগানো যাবে? কোরআনের কথা শুনলে খুশি হতে হবে, খুশি হতে হবে বন্ধু। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। যখন কোরআনুল কারীমের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় মুমিনদের সামনে, তখন মুমিনের ঈমান অনেক অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে না? এইজন্য দেখবেন মাহফিলের পরে নামাজিও কিছু বাড়ে। কিছু লোক চিন্তা করে নামাজ পড়বো, আবার কিছুদিন পরে যখন এরকম আর কেউ তাকে মোটিভেশন করে না, আবার ঈমানটা একটু নরম হয়, নামাজ আবার কিছু ছেড়ে দেয়। হয় কি হয় না? এরকম নিজেদের জীবনে এরকম হয় নাই? তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের কথা শুনলে ঈমান তাজা হয়। এজন্য কোরআনুল কারীম শুনি ঈমান তাজা করতে হবে। আর কোরআন শুনলে যদি আপনার ব্যথা লাগে বন্ধু, আপনি তখন বুঝে নেবেন আপনার ঈমানের মধ্যে ক্যান্সার ঢুকে গেছে। আপনার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে পাঞ্জাবি থাকতে পারে, বন্ধু আপনি কোরআনের লোক নন, আপনার অন্তরের ভেতরে মুনাফিকের বীজ ঢুকেছে। আমার মুসলমান ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, কারণ আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি হেদায়েত নিয়ে যাওয়ার জন্য। কোরআনুল কারীমের মাহফিলে এসেছি নিজেকে ইসলাহ করার জন্য। কোরআনের মাহফিলে এসেছি গুনাহ মাফ করে বাড়ি যাওয়ার জন্য, ঠিক কি না? এজন্য মনে কষ্ট নিলে চলবে না। আলেম ওলামারা এই জাতির ডাক্তার, আলেমরা অন্তরের চিকিৎসক। আপনি দুনিয়ার যাবতীয় গুনায় গুনায় জর্জরিত হয়ে আছেন, আলেমরা আপনার ভুলগুলো ধরে দেবে, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এজন্য ডাক্তার যেমন চিকিৎসা করলে ডাক্তারকে হাদিয়া দেয়, কেউ রাগ করে না। আলেমরাও ভুলগুলো ধরে দিলে রাগ করবেন না, বরং ধন্যবাদ দেবেন, ঠিক কি না? তাহলে বন্ধু হেদায়েত নিতে পারবেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শুনলে ঈমান তাজা হয়। কোরআনুল কারীম শুনলে আপনার খুশি লাগতে হবে, এটা ঈমানের প্রমাণ। কিসের প্রমাণ? একটা উদাহরণ দেই বন্ধু, খেয়াল করেন। আপনি আওয়ামী লীগের কর্মী, গেলেন আপনি কক্সবাজার, গিয়ে দেখলেন বিশাল বড় একটা শেখ মুজিবের ছবি লাগানো।
ছবিটা দেখে আপনার অন্তরের মধ্যে যদি প্রশান্তি জাগে, যদি খুশি লাগে, মুখে যদি হাসি আসে, তখন বোঝা যাবে আপনি সত্যিকার অর্থে আওয়ামী লীগের কর্মী। গেলেন আপনি টেকনাফ, যাওয়ার পরে দেখলেন জিয়াউর রহমানের একটা ছবি, আপনি বিএনপির কর্মী। ওইটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় ও আচ্ছা আমি তো বিএনপির কর্মী, এখানেও বুঝি বিএনপি আছে, যদি আপনার অন্তরে একটুখানি ভালো লাগে তাহলে বোঝা যাবে আপনি বিএনপির কর্মী, ঠিক কি না? কিন্তু আপনি আওয়ামী লীগের কর্মী, শেখ মুজিবের নাম শুনলে যদি আপনার ভালো না লাগে, বিএনপির কর্মী জিয়াউর রহমানের নাম শুনছেন ভালো লাগে নাই, তখন বোঝা যাবে আসলে আপনি আওয়ামী লীগ না, আসলে আপনি বিএনপি না, আপনি আওয়ামী লীগের বেশ ধরছেন, বিএনপির বেশ ধরছেন, আপনি হাইব্রিড আওয়ামী লীগ, হাইব্রিড বিএনপি, ঠিক কি না? কারণ আপনি আওয়ামী লীগ করলে ওনার নাম শুনলে ভালো লাগতে হবে, বিএনপি করলে জিয়ার নাম শুনলে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা কিতাব আছে, এই কিতাবকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমাদের রবকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই রবের কথা শুনলে, ওই কিতাবের কথা শুনলে, ওই নবীর কথা শুনলে যদি মুস্কি মুস্কি হাসি না আসে, আর যদি হৃদয়ের মধ্যে প্রশান্তি না আসে, হৃদয়ের মধ্যে যদি কেমন কেমন লাগে, যদি মনে হয় এটা আলেমুল আমার পক্ষে গেছে, ওয়াজটা আমার পক্ষে যায় নাই, বন্ধু বুঝে নেবেন আপনার অন্তরে কোরআন নাই, আপনার অন্তরে নবী নাই, আপনার অন্তরে আল্লাহ নাই, তার মানে আপনার অন্তরে ঈমানও নাই। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য কোরআনুল কারীম শুনবো মন দিয়ে, কোরআন শুনলে মজা লাগতে হবে, রাজি আছেন? মজা লাগবেই তো। এ কোরআনুল কারীমের মধ্যে কত মজা, কত মধু, এ কোরআন শুনে কত বিধর্মী না মুসলমান হয়ে গেছে, ঠিক কি না? দিনের বেলায় রাসূলকে গালিগালাজ করেছে, কত বিরোধিতা করেছে, আর রাত্রিবেলায় বিশ্বনবীর ঘরের পাশে কান লাগিয়ে লাগিয়ে সারা রাত কোরআন শুনেছে, ঠিক কি না? আজ এমন বহু মানুষ আছে দিনের বেলায় বক্তব্য দেয় আমাদের বিরুদ্ধে, রাত্রি বেলায় ওয়াজ শুনে। বউ কয় নাইলে তোমার খবর আছে, কিন্তু আছে না নাই? এমন বহু লোক, যত বড় নেতাই কোন ভাই, প্রধানমন্ত্রীর কাছে ধরা, ঘরে ধরা, উল্টা পাল্টা কথা বলতে সুযোগ দেয় না, যা উল্টা পাল্টা বাইরে কয়, ঘরে কিন্তু কয় না, ওখানে সোজা।